সব হুজুরি সরকারের গোলাম নয়, সব হুজুরি দরবারের গোলাম নয়। কিছু আলেম আছে জীবনকে বাজি রেখে হক কথা বলে। ওরা হয়তো এখনো শিক্ষা পায় নাই, ওদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছে, গোটা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে। আমাদের মরহুম আল্লামা সাইদি দেখাই দিয়েছে 13টা বছর কারাগারে বন্দী ছিল, আলেম কাকে বলে, জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? এই তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে হুজুর দেখলে বলে সালাম, মন্দির দেখলে বলে রাম রাম, আছে না নাই? হুজুর দেখলে সালাম, মন্দির দেখলে রাম রাম। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহি, এরা হচ্ছে সেই মানুষ যারা আলেমদের কাছে গিয়ে বলে আমরা তো তোমাদের দলের লোক। আবার এই মানুষটাই যখন কাফের বেঈমানদের কোন সমাবেশে যায় তখন গিয়ে বলে আমরা তো তোমাদের দলের লোক। আসলে ওরা আমাদেরও না, ওরা ওদেরও না, ওরা নারীও না, পুরুষও না, ওরা হলো হিজড়ার জাত। আছে না নাই? এবার আল্লাহ কি বলে শোনেন, যারা কাফের আল্লাহ বলেন নিজে আল্লাহর পথে চলে না, কেউ যদি চলতে যায় তার ডিস্টার্ব করে, তারে বাধা দেয়। এবার বুক টান টান করে বলেন ইসলামের পথে বাধা আমাদের এই ছোট্ট সোনার বাংলাদেশে আছে না নাই? আছে না? দেখবেন কিছু মানুষ আছে মনে যা চায় তাই করে, যখন যেটা খুশি তখন সে আইন পাস করে, যখন যা মনে চায় তখন সেটাই বলে। এ জাতি তোয়াক্কা করে না, এমন মানুষ আছে না নাই? দেশটা হয়তো কারো বাপের বেটা, করবে মন চাইলে যখন যেটা। ভাই মাইক যদি ফাইটে যায় তো ক্ষতি পারবে না, আল্লাহ মাহফিলে গিয়ে মাইক শহীদ হয়ে গেছে, পারবে না তাহলে বাবা। দেশটা হয়তো কারো বাপের বেটা, বলবে মন চাইলে যখন যেটা। তার আগে একটা বার বলেন জমিনের মালিক জনগণ না আল্লাহ। মুখেরতে বললে হবে না, ভিতরেরতে বলা লাগবে। দেশটা নয়তো কারো বাপের বেটা, বলবে মন চাইলে যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেন, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো অন্য দেশের পাশাটা? আমরা কইলেই দোষ, কোনটা করলে দোষ নাই, ঠিক না কথা বলে? তবে কেন অভ্যাস হলো পশ্চিমাদের পা চাটা? একটু সাহস করে বলেন পশ্চিমাদের পা চাটার জাত এই বাংলাদেশে আছে না? না, সাইটে সাদা করে ফেলাইছে, তাও সাদা সাকি বন্ধ হয় না, আছে না? কেন সাথে? তার কারণ আল্লাহ কোরআনে বলেন ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত কাফের এক কাফের আর এক কাফের অন্তরঙ্গ বন্ধু কথা রাখা। কাফের কাফেরের কি হয়? ভিআইপিরা কথা কয় না কেন? কাফের কাফেরের কি হয়? এই কথা কে বলেছে? এই জন্য দেখবেন বাংলাদেশে বৈশা আমেরিকার কাফেররা গালি দেবে, আর জ্বালাযন্ত্র হয় আমার দেশের কাফেরদের। গালি দিলেন ভারতের কাফেররা, জয় আমার দেশের কাফেররা। এর কারণ কি? ওই দেশের কাফের আর এই দেশের মুসলমানের ঘরে জন্ম নেওয়া কাফের, ওরা মূলত একই দলের লোক। ওদের আকীদা, ওদের বিশ্বাস, ওদের কর্মসূচি একই কর্মসূচি। ওরা যদি এক হতে পারে, মুসলমান আমাদেরকেও এক হয়ে রাজপথে লড়াই করতে হবে। বীর পুরুষের মতো ডাক আসতে পারে, কাপড়ের কাপড় মাথায় নিয়ে আসতে পারবেন কারা কারা? একটা বার হাত আমার আল্লাহর দেখায় দাও। আল্লাহু আকবার। এই মাশাআল্লাহ, এখন এই দূরে তোরা চিন্তা করতেছে ওইটা কি মাহফিলে এত চিৎকার কে? ওরা কিন্তু অ্যাটম বোমের চাইতেও
মুসলমানের তাকবীরকে বেশি ভয় পায়। ওরা এটা সহ্য করতে পারে না, এত লোক এত তকবীর হবে কেন? ওরা বলে তকবীর নাকি উস্কানিমূলক, এটা নাকি উস্কানি দেয় না। তাকবীর হচ্ছে মাহফিলের সৌন্দর্য, আর তাকবীর হচ্ছে ঘুমন্ত ঈমানকে জাগ্রত করে দেয়। কথা ঠিক কিনা জোরে বলেন। দেখেন আমরা তকবীর দিয়ে কারো চেয়ার কেড়ে নিতেছি না। আমরা জানি পৃথিবীর এমন মানুষ আছে পাছার চামড়া ছিঁড়ে যাবে তো বসে চেয়ার চাপবে না। কথা ঠিক কিনা জোরে বলেন। আমরা এইভাবে নয়, আমরা আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছাইতে চাই। কথা ঠিক কিনা জোরে বলেন। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালিমার, যে দেশের আকাশ ছুঁয়ে এই দাঁড়িয়ে কত মিনার। আল্লাহু আকবার বলেন না। আজানের সুরে সুরে জীবন মদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন মদের গড়ে ওঠা। সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘটনা ঘটা? নাস্তিক নাই বাংলাদেশে? এই নাস্তিকদের প্রমোট করে কারা? আমরা তাদেরকে চিনি। সময় হলে জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা। মাঝখানে আরেকটা বার বলেন, গোটা বিশ্বের জমিনের মালিক জনগণ না আল্লাহ। ডান হাত আকাশের দিকে তোলেন, শাহাদাত আঙ্গুল উঁচু করেন। এবার মুখে বলবেন, হাত ইশারা করবেন, জমিনের মালিক কে? এ মিয়া দিলের তো বলেন, জমিনের মালিক কে? ক্ষমতার উৎস কে? ক্ষমতার মালিক কে? হাত নামান। সুতরাং আজ থেকে তাদেরকে লাথি মারবেন যারা বলে ক্ষমতার উৎস জনগণ। আল্লাহর কসম, জনগণ ক্ষমতার উৎস নয়, সব ক্ষমতার উৎস আমার আল্লাহ। আল্লাহু আকবার। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা। ওরা নয় বন্ধু মদের শত্রু, ওরা দুঃখের সময় ইহুদির দারুণ সেজে কান্দে সরে ভোটের সময়। মমতায় উঠলে উঠে ঝরে পড়ে অশ্রু ফোঁটা, মমতায় উঠলে উঠে ঝরে পড়ে অশ্রু ফোঁটা। দেশ জাতির শত্রু ওরা, এদের সাথে ওদের হটা। ঠিক কিনা? বেশি গভীরে যাব না, লোড নিতে পারবেন না। হ্যাঁ ভাই, তুই যাচ্ছিস আমি জানি, তো ঠিক আছে আমি বলতেছি, তুই সেতিস তাই সর্বনাশ। ঠিক আছে? আল্লাহ পাক এই ছোট বাংলাদেশটাকে আল্লাহ যেন রহমত দিয়ে ভরে দেয়, বরকত দিয়ে ভরে দেয়। আল্লাহ যেন সুশাসন কায়েমের ব্যবস্থা করে দেয়, বলি আমিন। সুতরাং জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের উপরে বিচরণশীল যত প্রাণী আছে, আমার আল্লাহ পাক সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়েছেন। আলহামদুলিল্লাহ, কয় আলহামদুলিল্লাহ। কে ভাই মুহাব্বতে বলে রিজিক কে পাঠায়? সুতরাং মনে রাখবেন, যারা কাফের, আল্লাহর পথে নিজে চলে না, আল্লাহর বান্দাদের চলতে দেয় না। কাফের কারা পরিচয় আরেকটু পরে, আগে শুনেন যারা কাফের তাদের পরিণতি কি হবে। আল্লাহ বলেন, যারা কাফের নিজে আল্লাহর পথে চলে না, জাতির মাঝে মধ্যে বাধা প্রদান করে, এই জঘন্যতম কাজটা যারা করে, আল্লাহর পথে নিজেও চলে না, জাতিরও চলতে দেয় না। আল্লাহ বলেন, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালুহুম। যে বা যারা, কান খুলে শুনেন, যে বা যারা আল্লাহর পথে মানুষকে ডিস্টার্ব করে, বাধা দেয়, আল্লাহ বলেন তাদের কোন আমল আমি আল্লাহ কবুল করি না। এটা মারাত্মক কথা। আল্লাহর পথে যারা মানুষকে বাধা দেয়, এরপরে সে যতই সৎ আমল করুক না কেন কবুল হবে না। উদাহরণস্বরূপ আবু জাহেল মক্কায় বিভিন্ন হাদিসাবদেরকে পানি পান করাতেন।
এরপরে তিনিও হজ করেছেন কয়েকবার, একাধিকবার আবু জাহেল হজ করেছেন। আর একাধিকবার যে হজ করে তারে বলা হয় আলহাস। তারপরে আলহাস আবু জাহেল, আলহাস কথা কয় আলহাস, আলহাস বলেন তো ভাইয়া, আলহাস আবু জাহেল জান্নাতের মাল না জাহান্নামের মাল? মাশাআল্লাহ, ভালোই তো বোঝেরা। আবু জাহেল এতবার হজ করার পরে যদি জাহান্নামে যায়, তাহলে আমার দেশে কত আবু জাহেল আছে এই বছরে বছরে বিমান হজ করে, এরাও জাহান্নামের আবু জাহেল। এই মিল আছে না ভাই? মিল আছে। এই মিলাইলেই তো সমস্যা, মিলাইলেই তো সমস্যা ওদের। ওরা চায় হুজুর নামাজ করবে আকাশের উপরে আর মাটির তলে, মাঝখানে যা হয় না হয় সেটা আমরা বুঝবো, হুজুর এই কথা বলবে কেন? কিন্তু ওরা জানে না সব হুজুর এক রকমের নয়, সব হুজুরই সরকারের গোলাম নয়, সব হুজুরই দরবারের গোলাম নয়। কিছু আলেম আছে জীবনকে বাজি রেখে হক কথা বলে। ওরা হয়তো এখনো শিক্ষা পায় নাই, ওদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছে, গোটা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে। আমাদের মরহুম আল্লামা সাইদি দেখাই দিয়েছে 13টা বছর কারাগারে বন্দী ছিল, আলেম কাকে বলে, জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমি কি অবাস্তব বললাম ভাই? আলিম ওই রকম হও, আলিম পাঁচটা হইও না, আলিমের লিসান হইও না, শুধু জবানের হুজুর হইও না। জবানে যা বলো ওইটা বাস্তবে আমল করার নাম হচ্ছে আলিম। ঠিক না বলে? আল্লাহ বলেন কাফের যারা তাদের কোন আমল কবুল হবে না। আদাল্লা আমানাহুমের দুটি ব্যাখ্যা করা হয়েছে, কান খাড়া করে শুনেন। প্রথম ব্যাখ্যা হলো তাদের সাধারণ আমল কবুল হবে না, মানে ভালো ভালো কাজ, রাস্তা করা, কালবাট করা, আরো যা যা আছে আর কি। এরপরে জনসেবামূলক কাজ করা, যাকাত দেওয়া। তারা পৃথিবীতে যতই ভালো ভালো কাজ করুক না কেন, তাদের কোনো আমল আল্লাহ কবুল করবেন না। কারণ মনে রাখবেন, কাজের আরবি হলো আমাল। আমল কবুলের জন্য শর্ত হইল ঈমান। আমলের পূর্বে কি থাকা চাই? কি থাকা চাই? ঈমান থাকা চাই। সুতরাং আবু জাহেলের ঈমান নাই কিন্তু আমল আছে। ঈমান নাই, আমল আছে, এই জন্য আমল কবুল হবে না। আদাল্লা আমালাহুমের 2 নাম্বার ব্যাখ্যা হলো কাফেররা যতই ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনোদিনও সাকসেস হতে দেয় না। আল্লাহু আকবার বলেন। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কাফেররা আমার রাসূলের বিরুদ্ধে সারা জীবন কত রকম ষড়যন্ত্র করলো, গোপন মিটিং, ওপেন মিটিং, কত মিটিং করেছে, শেষ পর্যন্ত ষড়যন্ত্রে ব্যর্থ হয়েছে। গোটা বিশ্বের ময়দান আল্লাহর কোরআনের নূর আল্লাহ ছড়াই দিয়েছে। কথা ঠিক কিনা? লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। খুশি মনে করেন সুবহানাল্লাহ। ওই কাফেররা ছিল, ওদের মনের ইচ্ছা ছিল কোরআনের আলোকে নিভিয়ে দিতে, ইসলামকে মিটিয়ে দিতে। আল্লাহ বলেন আমি আল্লাহর সিদ্ধান্ত হলো সারা পৃথিবীর জমিনে আমার এই নূরকে ছড়াইয়া দেব। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এখন সারা বিশ্বের ময়দানে কোরআন যারা সিনায় ধারণ করেছে, শুধু হাফেজদের সংখ্যা 7 কোটির কাছাকাছি। এত সুন্দর একটা সংবাদ দিলাম, সুবহানাল্লাহ। বাইরে না তো ভিতরে আছে না? সারা পৃথিবীতে খালি হাফেজের সংখ্যা কত কোটি?
আলেম ওলামা তো পড়ে আছে। আমি বুঝি না বাতিলরা এই চিন্তা করে কে যে ইসলাম থাকবে না। ইসলাম তো থাকবে, তো 14 গোষ্ঠী নিশ্চিহ্ন হয়ে যাবে। ঠিক না কথা বলেন? বন্ধুরা আমার লক্ষ্য করেন, আল্লাহ বলেন এই কাফেররা সারা জীবন ষড়যন্ত্র করলো। ওরা করে ষড়যন্ত্র, আল্লাহ করে কৌশল। একটু জবান খুলে বলে কাফেরদের ষড়যন্ত্রের বিজয় না, আল্লাহর কৌশলের বিজয়। আল্লাহ বলেন ওদের আমল কবুল হবে না, ওদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। আজকেও যারা বিভিন্ন কাফেরদের সঙ্গে ষড়যন্ত্র করে আলেমদের বিরুদ্ধে, খোদার কসম করে বলি আজ না হয় কাল তারা ব্যর্থ হবে। আলেমরাই বাংলার মাটিতে বিজয় লাভ করবে। কথা ঠিক কিনা? আল্লাহ আপনি কবুল করেন। আর জোরে বলি আমি ওলামায়ে কেরামের পাশে থাকবো তো? থাকবো তো? আচ্ছা দিল থেকে হাত দেখাই তো আলেম আমার পাশে কারা কারা থাকবো? আচ্ছা হইল রাখ ভাই, হাত সোজা করেন, একদম সোজা করেন, হাতের পাতাগুলো ছড়িয়ে দেবেন, নড়াচড়া করবেন না। দেখি আপনারা কেমন কমান মানতে পারেন। ধরুন, সারুন, ধরুন, সারুন, ধরুন, সারুন। এবার হালকা করে নাড়াচাড়া দেবেন, হালকা হালকা। আল্লাহ তোমার জান্নাতের বাগানে ফুলগুলো ফুটে দোল খাচ্ছে। আল্লাহ আপনি কবুল করেন। বলি আমিন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। হাত বলি নামান। আল্লাহ উলামায়ে কেরামের পাশে এই জাতিকে তুমি পরিপূর্ণভাবে কবুল করে। বলি আমিন। হাত দিকে তাকান যুবকেরা, বাদাম চানাচুর পরে খান। চাওয়ালা ভাইয়ের এখানে চা বিক্রি করবেন না, চা খালি আমার জন্য দেবেন, কারণ আমি কথা বলতেছি। বিক্রি করা বন্ধ করেন। আল্লাহ বলেন যারা কাফের তাদের সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দেই। তাহলে বাংলাদেশে যারা আল্লাহর আইনকে লঙ্ঘন করে হজ করে, খেয়াল করেন, খেয়াল করেন, আল্লাহর আইনকে লঙ্ঘন করে যারা মানুষের আইন তৈরি করে, এরপর আবার হজ করে, আল্লাহর সংবিধানকে বাদ দিয়ে মানব রচিত আইন যারা জাতির ঘাড়ে চাপায়া দেয়, এরপরে যাকাত দেয়, একটু বুঝে থাকলে বলেন তাদের আমল কি কবুল হওয়ার যোগ্য? এ কথা আমার না, আল্লাহ। তাদের আমল কবুল হবে না। এখন আসেন কাফের কারা, পরিচয় নিয়ে নেন। চা আর একটু কম দিবা। হ্যাঁ, এবার আসেন একটু কাফেরদের পরিচয় দিই কোরআন থেকে। কাফের চেনার জন্য 3টা আলামত পাবেন। কয়টা আলামত? যুবকেরা ভালো করে চিনে নেবেন। 1000 টাকা দিক, পয়সা দিক, কাফেরদের পিছনে স্লোগান দেওয়া যাবে? যাবে না। আল্লাহ পাক বলেন কাফের চিনবা কেমনে? চিনে নাও। দেখেন আমি এখন আলামতগুলি বর্ণনা করব কোরআন থেকে, আপনারা বাস্তবে মিলাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এটা কিন্তু কোন দলের বিপক্ষে নয়, সরাসরি কোরআন শোনা উলামায়ে কেরাম সাক্ষী। কথা ঠিক না বলেন? আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ। 1 নাম্বার আলামত কাফেরের, যারা নাকি কাফের বেঈমান, আখিরাতের কোনো মুহাব্বত চিন্তা মাথায় নাই, খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। এই জন্য রাসূল বলেন কিলাবুদ দুনিয়া, আখিরাতকে ভুলে যারা দুনিয়া দুনিয়া করে, যারা দেশ দেশ কইয়া চিল্লাই, নামাজ নাই, কালাম নাই, হালাল নাই, হারাম নাই, এমন হারাম করে বান্দার মাটিতে আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেন কিলাবুদ দুনিয়া, যারা আখিরাতকে ভুলে দুনিয়ার পিছনে দৌড়ায়, এরাই হলো দুনিয়ার কুত্তা।